হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কিন্তু আমরা সবাই মিলে সেউসি আর সুরজিৎদাদের বাড়ির ছাদে পিকনিক করছি। এখানে আমরা সব বন্ধুরা রেডি হয়ে চলে এসেছিলাম আর সবাই সবার কাজে ব্যস্ত ছিলাম। আর এদিকে কিন্তু সকালবেলা সেউসি, সুরজিৎদা, সুভাষদা মিলে ছাদটাকে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিল, দেখতেই পেলে তোমরা। আর এদিকে আমরা সবাই মিলে কাজ করছিলাম। এখানে চিকেন ম্যারিনেট করা হচ্ছে। হাই করে দে সবাই একটু। এই যে এদিকে তাকা তোরাও। একদম আমরা এখন এতক্ষণ সবাই মিলে কাজ করছিলাম, এখন ম্যারিনেট করছে ওরা। দেবো না, একটু থাকুক। এবার মাংস থেকে যেরকম জল বাতাসা যা বেরোবে, বাতাসা, হ্যাঁ জল বাতাসা যা বেরোবে সেই অনুযায়ী আমরা বাদবাকি করব। তুমি কিছু বলতে চাও? খুব আনন্দ লাগছে, এবার আমাদের মাটনের খুব আনন্দ লাগছে। দেখি অনেকদিন পর পিকনিক করছি, দারুণ। এদিকে হাই করে দাও সুরজিৎদা। এদিকে পুরো ডেকোরেশন সুরজিৎদা, সুভাষদা, হ্যাঁ তিনজন মিলে এত সুন্দর ডেকোরেশন করেছে। দারুণ করেছে। এই দড়িটা দেখা কোন বিল্ডিং এ, এই দড়িটা দেখি তো, এখানে একটা দড়ি আছে, দেখা যাবে নাকি জানি না। ওই দেখো কোথায় বাঁধা হয়েছে দড়িটা, ওই পাশের বিল্ডিং এর সাথে বাঁধা হয়েছে। ওই যে এখানে গ্যাস রেডি। এটা সেউসিদের গাছের ফুলকপি। তিশা অনেক কাজ করছে এখন, এতক্ষণ দাঁড়িয়ে ছিল। বাড়িতে এই অনুশ্রী, রিয়া, এই বুঝো, এই আমাদের আসুন। এখানে ছেলেরা সবাই বসেছিল। এখানে ছিল সৌরভ, সুরজিৎদা, সুভাষদা, শুভজিৎদা, রিকিদা, সবাইকেই দেখতে পেলে। এই যে সব ছেলেরা ওরা এদিকে ওদের মতো আনন্দ করতে ব্যস্ত ছিল, আর আমরা ওদিকে সব পিকনিকের কাজবাজ করছিলাম। ওরা এদিকে ওদের মতো তাস খেলেছে, নাচ গান করেছে, আনন্দ করেছে। বাবা তোমরাই আনন্দ করছো। এদিকে কিন্তু আমাদের সবার কাটাকুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো, তো আমরা একটুখানি ফ্রি হয়েছিলাম। আর এদিকে তারপর সোনিয়া মাটন ধুতে বসে গেছে। ঠান্ডায় পুরো জমে গেছে। এখানে সোনিয়া মাংস ধুচ্ছে। কত বড় বড় মাংসের পিস করেছে মাটন। 2000 years later এখানে ওরা পকোড়া করছে। নিচ থেকে আমরা কফি নিয়ে আসলাম, আন্টি করে দিয়েছে। এই কাজটা ভালো পেয়েছে দুজনে। ওরাও মাটন ম্যারিনেট করে নিয়েছে। ওয়াও হেভি হচ্ছে কিন্তু পকোড়াগুলো। আজকে কিন্তু আমরা সবাই মিলে সিরিয়াসলি খুবই আনন্দ করছিলাম। আচ্ছা, এখন কিন্তু তোমরা সেউসির নাচ দেখে নিলে, এবার সেউসি কি বলে ওদের দেখে তোমরা শুনে নাও। আচ্ছা, এরা কোনো কাজ করছে না, এসে পিকনিক করছে, পিকনিক আড্ডা হাসছে। আর আমরা এখন এতক্ষণ এটা কমপ্লিট একটা চিকেন পকোড়া টেস্ট করার জন্য। হ্যাঁ, আর ওদের অবস্থাটা দেখাই। এখানে দেখো কি আছে। এদিকে কিন্তু দেখে নাও, আমাদের মাটন ম্যারিনেট করা রয়েছে, টমেটো কুচি করা রয়েছে, পেঁয়াজ কুচি করা রয়েছে। এইদিকে দেখ ওরা চিকেন পকোড়া করছে, আমি ওই বললাম কিন্তু এখন আমার কোনো কাজ নেই। ওদিকে দেখিয়ে দে। আজকে কিন্তু ভালোই ঠান্ডা ছিল, কিন্তু আমাদের আনন্দের চক্করে কিন্তু আমাদের একদমই ঠান্ডা লাগছিল না সেরকম ভাবে। চিকেন পকোড়া খাচ্ছে। আমরা খেতে পারি না, আমরা একটা করে খেয়েছি। ওর ফার্স্ট এটা কষ্ট করে করছে। আর কিছু কিছু টাইমে কিন্তু আমাকে একটু সাউন্ডটা অফ করে দিতে হয়েছে ভিডিওতে, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডে অনেক গান চলছিল। ভাগ করতে বসবো একদম। আর এদিকে ওরা এখন চাল ধুচ্ছে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার বোন আর সেউসি মিলে চালটাও ধুয়ে নিচ্ছিল। আর এই পকোড়া বাকি দুজন বলবে না? আর শুভজিৎ দা, হ্যাঁ সৌরভ আলু ভাজা বসিয়ে দিয়েছে সোনিয়া। এরপরে মাটন রান্না করতে অনেক টাইম লাগবে, এখন এতগুলো আলু। এখানে মাটন রান্না করা হচ্ছে, পেঁয়াজ ভাজছে।
আর একটা কথা, তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বল হাই হ্যালো। এদিকে কিন্তু আমি, আমার বোন রিয়া আর সোনিয়া আমরা চারজন মিলে কিন্তু একটু নাচানাচি করে নিচ্ছিলাম, কিন্তু ভিডিওতে সাউন্ডটা আমি অফ করে দিয়েছি। এবার পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর সোনিয়ার মধ্যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিয়েছিল। এবার আমি একটু রান্না করতে বসে যাবো। গাইস এখন আমরা মাটন রান্নার প্রিপারেশন করছি। এখন সোনিয়া করেছে, এবার আমি একটু করছি। এবার এর মধ্যে এখন বাকি তেলগুলো দেওয়া হবে, আর এটা একটু কমাতে হবে মেবি না? না না এই বেশি বাড়াস না, বড় বড় না, ওটা বাড়ানোটা বাদই। বেশি কমে দিলে এখন কমে যাচ্ছে, বেশি হ্যাঁ। এইটাই এই সিনটা ঠিক আছে। ওই ওটাই এদিকে দেখা, এদিকে দেখালাম। এই ওটা আমার 1 লাখ হতে যায়, 99.7K হয়ে গেছে। কত? 99.7K। এদিকে কিন্তু মাটন রান্নার তোড়জোড় আমাদের খুবই ভালো চলছে, সব মশলা এদিকে কষানো হয়ে যাচ্ছে। এবার আমরা টমেটো কুচিও দিয়ে দেবো এর মধ্যে, ভালো করে মশলাটাকে কষাতে থাকবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, আর আমার পরের ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করো। আমার কিন্তু এদিকে মশলা কষানো অলরেডি কমপ্লিট হয়ে গেছিলো। এবার কিন্তু সোনিয়া ম্যারিনেট করা মাটনটা এর মধ্যে ঢেলে দেবে। এখানে প্রায় 2 কেজি মাটন ছিল বলে ছেলেরা আমাদের বলছিল একটু সরে যেতে, যাতে প্রবলেম না হয় কোনো। তো তারপর মাটনটা ঢালার পর কিন্তু ওরা আমাদের চেয়ার আপও করছিল। এবার আমি মাটনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে মাটনটা কষাতে একটু অসুবিধাই হচ্ছিল, কারণ কি নাড়তে পারছিলাম না নিচে, যেহেতু সাঁড়াশিটা আমরা নিচ থেকে আনতে ভুলে গেছিলাম। আমার বোন গিয়ে তারপর নিচ থেকে সাঁড়াশিটা নিয়ে এসেছিলো। আমাদের কিন্তু পিকনিকের সব কিছু পারফেক্ট টাইমিংয়েই হচ্ছিলো, আর আমরা সবাই মিলে কাজ করছিলাম। আমাদের বেশ এই ব্যাপারটা ভালোই লাগছিল। Eternity later. মাটনটা অনেকক্ষণ কষানোর পর কিন্তু অনেক সুন্দর কালার এসছে। এবার সোনিয়া আরও কিছুক্ষণ মাটনটা কষানো। এখানে গরম জল হচ্ছে। এদিকে সোনিয়া মাটনটা করছে আর আমি আর সেউসি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম, আর তখন দুজনে একটু নেচে নিলাম, কিন্তু আমাকে গানের সাউন্ডটা অফ করে দিতে হয়েছে। ও মাটনটা তো ফাইনালি কিন্তু আমাদের মাটন রান্না কমপ্লিট। এবার কিন্তু আমাদের ভাত বসানো হয়ে গেছে এদিকে। ভাত হচ্ছে এদিকে। আহারে বাসন মাজে। যে বাসন মাজছে, এই যে এতটা কমপ্লিট। বুঝতে পারছিস মেরে নিচ্ছি। ভাই কি কুয়াশা। হ্যাঁ এদিকে কিন্তু স্যালাড রেডি, আর এদিকে কিন্তু ভাতও হয়ে গেছে। পিছে স্যালাড কাটা হয়ে গেছে। এখানে পিঠা ভাত বাড়ছে এখন। ওখানে মাটন বাড়া হয়ে গেছে। এখানে আমরা খেতে বসে গেছি সবাই। তো ফাইনালি কিন্তু আমরা সবাই মিলে একসাথে ডিনার করতে বসে গেছি। ডিনারে কিন্তু ছিল আমাদের ভাত, মাটন আর স্যালাড। আর মাটনটা কিন্তু সত্যিই খুব ভালো খেতে হয়েছিল। আর আমরা কিন্তু পিকনিকে সত্যিই খুব আনন্দ করেছি, নাচানাচিও করেছি, সেটা তোমরা লাস্ট ক্লিপে দেখতে পাবে। ডান্স করো। এদিকে কিন্তু আমরা নিজেদের মতন করে নাচ করতে, আনন্দ ফুর্তি করতে ব্যস্ত ছিলাম। আর তোমাদের কিন্তু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। স্টে টিউনড ফর নেক্সট ব্লগ। বাই বাই।